সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে নুডলস। এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, তো আর কথা নয়। রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে আলু কুচি নিয়েছি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 7-8টার মতো নিয়েছি। আর এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো তেল ছিল প্যানের মধ্যে। ডিম ভাজা করেছিলাম সেই প্যানটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2টি নুডলস দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে নুডলসের যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, আর সামান্য 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর বাচ্চারা যদি ঝালের পরিমাণটা কম খেতে চায় সেক্ষেত্রে দিতে পারেন অল্প, তাই শুধু কাঁচামরিচটা দিতে পারেন, মরিচের গুঁড়াটা না দিতে পারেন, স্কিপ করতে পারেন। আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। এখন পানি দিয়ে দিলাম 2 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটাকে উঠিয়ে এখন আমি নেড়ে চেড়ে দেব। 1 মিনিট পর কিন্তু ঢাকনাটাকে উঠিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, 80%-এর মতো আলু, গাজর এবং নুডলসটা। আর অবশ্যই নুডলসের মধ্যে একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর যারা ঝোল খেতে চান না তারা কিন্তু এটা একটু শুকনো শুকনো রাখতে পারেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি, খেতে কিন্তু অনেক মজা হচ্ছে। তারপর একটি ডিম দিয়ে দিলাম মাঝখান থেকে। ডিমটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাসায় যদি চিকেন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। চিকেনটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে ডিমের পরিবর্তন, অথবা ডিম ছাড়াও কিন্তু ভীষণ মজা হবে। বাসায় টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে এখানে টেস্টি সল্ট দিতে পারেন সামান্য একটু পরিমাণ। এ পর্যায়ে কিন্তু আমি এটার ভিতরে ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নিতে হবে, না হলে আরও বেশি গলে যাবে। এই নুডলসটা সব থেকে ছোট বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এত মজা হয়েছিল। আমি সবসময় একটু মজা করে খেতে পছন্দ করি, তাই ঝটপট বাসায় নুডলসগুলো আমি তৈরি করে থাকি সব সময়, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে।